صلوا على محمد محمد ہر لفظ زبان سے محمد ہر دم زبان سے نکالو صلی اللہ تعالی علیہ وسلم. আমার পূর্বে হযরত মাওলানা আব্দুল আজিজ কাদেরী সাহেবের জবান থেকে আপনারা হাদিস ও কোরআনের রোশনীতে বক্তব্য শ্রবণ করছিলেন এবং এখন আমি হযরত মাওলানা জিয়াউল ইসলাম রাজভী সাহেবের সভাপতিত্বে কিছুক্ষণের জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি. আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আপনাদের উপস্থিতিকে নিজের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে কবুল করে নেন. আর এরপরে যখন নেক্সট প্রোগ্রাম হবে মহিলা এবং পুরুষের বসার মাঝখানে উঁচু পর্দা লাগাতে হবে যেন বক্তার চোখের সঙ্গে ওদিকে চোখ না থাকে. আমি তো তাকাতেই পারছি না, ফার্স্ট টাইম এইরকম, এটা যেন এরপরে না থাকে. আর যুবক ভাইদের কাছে অনুরোধ, এরপরে যখন প্রোগ্রাম হবে মহিলাদের বসার জায়গাগুলো ডিস্টেন্সে করতে হবে, দূরে, আলেমের সামনে নয় সরাসরি. তো আজ আসার পরে শুনলাম যেখানকার যুবক ভাইরা আল্লাহ এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের জিকির আজকার, শানে মুস্তাফা আর আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াহদানিয়ত একত্রবাদ শোনার জন্য পবিত্র মাহফিলকে কায়েম করেছেন. আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এই মেহনতকে যেন কবুল করেন. আজ আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সম্পর্কে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা বক্তব্য রাখব. আমরা পবিত্র রমজান মাস শেষ করলাম আর সামনে আসছে পবিত্র হজ. তো রমজান থেকে হালকা কাজ নিয়ে বের হব, ইনশাআল্লাহ হজের চ্যাপ্টার হজ সম্পর্কিত আলোচনা করব. ইনশাআল্লাহ এই দুটোর মাঝখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত মাসলাকে ক্লিয়ার করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, যেগুলো মেন বুনিয়াদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সকল. আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি সূরা আলে ইমরান থেকে, সূরা নম্বর 4 আয়াত নম্বর 3 আয়াত নম্বর 110 সূরা আলে ইমরান, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস. মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে বলছে যে এই উম্মতে মুহাম্মাদি, আমি খোদা তোমাদেরকে ছাঁটাই করে বের করে নিয়েছি সমস্ত উম্মতের থেকে, আর তোমাদেরকে বানিয়েছি আমি উৎকৃষ্ট মানের উম্মত. প্রশ্ন হচ্ছে এই যে আল্লাহ উম্মতে মুহাম্মাদি জগতের উৎকৃষ্ট উম্মত, আমরা জগতের সবচেয়ে উচ্চ পর্যায়ের উম্মত কোন দিক দিয়ে? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে উচ্চ মান, উচ্চ সম্মান পাওয়ার জন্য নিশ্চয়ই ইবাদত আমলের দরকার. তো যদি একজন ব্যক্তি 500 বছর বাঁচে আর আপনার হায়াত যদি 50 বছর হয়, তো আপনি আমলে ওর থেকে কি বাড়তে পারবেন? হচ্ছে না. তো প্রশ্ন হচ্ছে যে আল্লাহ উম্মতে মুহাম্মাদি জগতের স্টার্ট অফ দি ওয়ার্ল্ড থেকে এন্ড অফ দি ওয়ার্ল্ড, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীর উম্মতের থেকে
উৎকৃষ্ট, উন্নত, শ্রেষ্ঠ। কিন্তু সেই সমস্ত পয়গম্বরদের উম্মতিদের হায়াত তো অনেক ছিল। কোন নবীর উম্মতিরা 400 বছর হায়াত পেয়েছে, কোন নবীর উম্মতিরা 300 বছর, কোন নবীর উম্মতিরা 250 বছর। কিন্তু উম্মতে মুহাম্মাদের হায়াত তো কম। উম্মতে মুহাম্মাদের হায়াত তো কম। আল্লাহ এরা আমলের দিক দিয়ে, ইবাদতের দিক দিয়ে উন্নত হবে কি করে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি আদমকে নবী বানিয়েছি, আদমের উম্মত দিয়েছি। শীষকে নবী করেছি, শীষের উম্মত দিয়েছি। ইউসুফ ইয়াকুবকে পয়গম্বর করেছি, তাদের উম্মতি দিয়েছি। প্রত্যেক নবী, প্রত্যেক রাসূলকে আমি যেমন পয়গম্বর করেছি, সঙ্গে তাদের উম্মত দিয়েছি। কিন্তু কোন পয়গম্বরের উম্মতির জন্য আমি লাইলাতুল কদর দিইনি। মুস্তাফা, হে উম্মতে মুহাম্মাদি, তোমাদের চিন্তা, তোমাদের টেনশনের দরকার নেই। আদমের উম্মতির হায়াত বেশি, নূহের উম্মতের হায়াত বেশি, আইয়ুব ইসহাকের উম্মতের হায়াত বেশি, দাউদ সুলাইমানের উম্মতির হায়াত বেশি। কিন্তু শুনে রাখো, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আমি উম্মতে মুহাম্মাদের জন্য এমন একটা রাত দিয়েছি যে দাউদের উম্মতিরা 1000 বছর আমল করবে, নূহের উম্মতিরা 1000 বছর আমল করবে, আদমের উম্মতিরা 1000 বছর আমল করবে। কিন্তু উম্মতে মুহাম্মাদি 1000 নয়, 1 বছর নয়, তোমার একটা মাস নয়, একটা রাত আমল করবে। তো আদম থেকে ঈসা পয়গম্বর, সমস্ত পয়গম্বরের উম্মতি 1000 বছর আমলের থেকে উত্তম হয়ে যায়। সমস্ত পয়গম্বর তাদের উম্মতিদের হায়াত বেশি ছিল, ভ্যালিডিটি বেশি ছিল, লং লাইফ ছিল। বাট মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতির মধ্যে যে ফ্যাসিলিটি আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, যে ফ্যাসিলিটি জগতে দ্বিতীয় কোনো পয়গম্বরের উম্মতিকে দেওয়া হয়। দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু شفيعنا محمد صلى الله عليه وسلم. والله تبارك وتعالى رسول بولتن إن الجنة محرمة على الأمم حتى تدخل أمة محمد والجنة محرمة على الأنبياء حتى أدخلها. خدار الجنة সমস্ত পয়গম্বরের উপরে হারাম থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রবেশ না করেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাত সমস্ত উম্মতির উপরে হারাম থাকবে যতক্ষণ তার মধ্যে উম্মতে মুহাম্মাদি প্রথমে প্রবেশ না করে। প্রশ্ন হচ্ছে, লাইলাতুল কদর 27 তারিখে তা জানবো কি করে? এটা এখন বর্তমান টেলিভিশন, টিভি থেকে অনেক বক্তা এই জিনিসটাকে রদ করে। লাইলাতুল কদর 27 রাত নয়, যে কোনো বেজোড় রাতে হতে পারে। আমারও সেই আকিদা যে কোনো বেজোড় রাতেই হতে পারে। কিন্তু উলামায়ে কেরাম যে 27কে নির্বাচন করেছেন, 27কে মেনশন করেছেন, 27কে সিলেকশন করেছেন, এটা এমনি নয়, তার মধ্যে যুক্তি রয়েছে। তো সম্পূর্ণ ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, সূরা কদরকে তিলাওয়াত করুন। তো পুরা সূরা কদরের মধ্যে লাইলাতুল কদর শব্দটা আল্লাহ তাবারক ওয়া তাআলা 3 বার ব্যবহার করেছেন। আর লাইলাতুল কদর শব্দের মধ্যে 9খানা অক্ষর রয়েছে। তো 3 আর 9 27 27 হয়। উলামায়ে কেরাম বলেন যে হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা লাইলাতুল কদরকে গোপন রেখেছেন, আবার ইঙ্গিতের ভাষায় যারা বুঝে নিবে তাদের জন্য বুঝিয়েও দিয়েছে।
আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরার মধ্যে লাইলাতুল কদর এই শব্দটা 3 বার ব্যবহার করেছেন। এর মধ্যে 9টা করে অক্ষর রয়েছে, তো 3 লং 27 হয়। তাই উলামায়ে কেরাম মেনশন করেছেন যে হ্যাঁ 27টা বেজোড় হচ্ছে, আবার লাইলাতুল কদর 3 বার ব্যবহার হয়েছে, তার সঙ্গে মিলেও যাচ্ছে। দ্বিতীয় পয়েন্ট, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই আয়াত পড়তে থাকুন সূরা তেলাওয়াত করুন, সেটার দিকে আসবে হিয়া হাত্তা মাতলাইল ফজর। হিয়া এটা সেই রাত, লাইলাতুল মুআন্নাস, সেই জন্য হিয়া, এটা সেই রাত যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা সেই রাত বলেছেন। তো এইখানে 1 থেকে নিয়ে এই পর্যন্ত গুনলে 27 নম্বর ওয়ার্ডের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হিয়া শব্দ ব্যবহার করেছেন। তো উলামায়ে কেরাম বলেন এইখান থেকে দ্বিতীয় ইশারা পাওয়া যাচ্ছে যে এটা সবার 27-এ ফিট হচ্ছে। তো তোমরা সারা মাস আমল করো, ওজিফা করো, ইবাদত করো, 27টার দিকে বেশি করে গুরুত্ব দাও, এটাই হয়তো কাজ করার জন্য। এইবার প্রশ্ন হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতি আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জগতের সবচেয়ে প্রথমে সৃষ্টি করে সবচেয়ে শেষে পাঠালেন কেন? এর রাজ কি, এর ভেদ কি? বলছে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জগতের সবচেয়ে প্রথমে সৃষ্টি করেছেন, কিন্তু পাঠাচ্ছেন সবার শেষে। এর কারণ উলামায়ে কেরাম বলছেন এর কারণ এটাই যে আমাদের পূর্বে যতজন নবী এসেছেন প্রত্যেক নবীর হিস্ট্রি পাওয়া যায়, প্রত্যেক নবীর উম্মতের চরিত্রের ইতিহাস আমাদের সামনে রয়েছে। আদমের উম্মতি কেমন ছিল, লুতের উম্মতি কেমন ছিল, নূহের উম্মতি কেমন ছিল, দাউদ সুলাইমানের উম্মতি কেমন ছিল, আইয়ুব ইসহাকের উম্মতি কেমন ছিল। কিন্তু আমাদের নবীর পরে কি দ্বিতীয় কোনো নবী আর আসবে না? নিয়ার অ্যাবাউট 1,24,000 prophets came in this world. 1,02,23,999 জন পয়গম্বর এসেছেন আমাদের নবী ছাড়া। আমাদের নবীর পরে দ্বিতীয় কোন আর নবী আসবেন না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন উম্মতে মুহাম্মাদী, আমি কেবলমাত্র খোদা তোমাদের শানকে ঢাকার জন্য, তোমাদের মানকে ঢাকার জন্য, তোমাদের চরিত্রকে গোপন করার জন্য যে আমি কিয়ামতের দিনে বিনা হিসাবে 70,000 উম্মতে মুহাম্মাদীকে আমি জান্নাতে পাঠিয়ে দেব মিজান নামক পাল্লা লাগানোর পূর্বে। তো যদি আদমের উম্মতিরা উম্মতে মুহাম্মাদীর চরিত্রকে দর্শন করে, তারা তো প্রশ্ন করবে যে আল্লাহ ওদের চরিত্র খারাপ ছিল, জান্নাতে গেল কি করে? তো আয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে সবার আগে সৃষ্টি করছি, তুমি আদমের উম্মতের চরিত্র তুমি দর্শন করো, নূহের উম্মতের চরিত্র তুমি দর্শন করো, দাউদ সুলাইমানের উম্মতের চরিত্র তুমি দর্শন করো, আইয়ুব ইসহাকের উম্মতের চরিত্র তুমি দর্শন করো। তোমাকে সবার সাথে পাঠাচ্ছি, তোমার উম্মতের চরিত্র কেউ না দেখতে পারে, একমাত্র আমি খোদা দেখবো, দ্বিতীয় মুস্তাফা তুমি দেখবে। একমাত্র প্রিয় পয়গম্বর, আমি যেমন তোমার সম্মানকে, তোমার মানকে, তোমার ইজ্জতকে, তোমার শানকে, তোমার কারামাতকে, তোমার মর্যাদাকে জগতের সমস্ত পয়গম্বর, সমস্ত রাসূল, স্টার্ট অফ দি ওয়ার্ল্ড থেকে এন্ড অফ দি ওয়ার্ল্ড সবার উপরে রেখেছি। তো ঠিক তেমনই আমি তোমার উম্মতের চরিত্রকে, তোমার উম্মতের ব্যাড হাদিসকে, তোমার উম্মতের অসভ্যতা, নোংরামি, বর্বরতাকে আমি জগতের কোনো পয়গম্বর আর কোনো উম্মতিকে দেখতে দেব না। তোমাকে বাড়িয়েছি আগে, পাঠিয়েছি শেষে, কেন তোমার উম্মতের ইতিহাস জগতে কেউ না পড়তে পারে, কিন্তু আমি খোদা জানবো। আর সেদিন আমি পর্দা ফেলে দিয়ে পর্দার সাইড করে রেখে জান্নাতে পাঠাবো। আল্লাহু আকবার। ये হচ্ছে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের শান। তাহলে ওদিকে লাইলাতুল কদর হলো, এবার আপনারা পৌঁছে আসেন সূরা হজের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আযযিম ফিন নাস বিল হজ। ইব্রাহিম আলাইহিস সালাম পারা নম্বর 17 সূরা নম্বর 22 আয়াত নম্বর 27
ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করেছিলেন। কাবা শরীফের কাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। তো কাবা শরীফ নির্মাণের পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তোমার নির্দেশে আমি কাবা গৃহের কাজ সম্পূর্ণ করেছি, এবার কি নির্দেশ আছে বলো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আযিন ফিন নাসি বিল হজ। প্রিয় পয়গম্বর, তুমি জগৎবাসীকে দাওয়াত দিয়ে দাও তারা যেন আমার কাবা শরীফকে দর্শন করতে আসে। কেন জগতের মানুষ শুধু বিনা দাওয়াতে আসবে না। আপনাদের তরফ থেকে দাওয়াত আমার যদি গিয়েছে তবে উপস্থিত, দাওয়াত না গেলে আসতে পারতাম না। তো আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আমি কাবা ঘরের কাজ কমপ্লিট করে ফেলেছি, তুমি জগৎবাসীকে আমন্ত্রণ জানাও, দাওয়াত দাও তারা যেন আমার কাবা দর্শন করতে আসে। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগে ইব্রাহিম আলাইহিস সালাম। আমার যুবক ভাইরা, তোমরা খুব মনোযোগ সহকারে এই সমস্ত পয়েন্টে ওয়ার্ড আমি ইউজ করছি। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা তোমরা কাজ কামে বিশ্বের যে কোনো জায়গাতে যাও, আমার ভয়েসটাকে দেখো সঙ্গে, আমি সমস্ত আয়াত নাম্বার হাদিস নাম্বার কোট করে যাব। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা ট্রেনে, বাসে, সৌদি আরব যেখানেই যাও না কেন, সে মুসলিম দেশ হোক অমুসলিম দেশ হোক, কোনো আলেম যদি তোমাদেরকে তোমার আকীদার বিরুদ্ধে কথা বলে, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমার রেফারেন্সগুলো পেশ করবে। ভারতের হিমালয় পাহাড়কে সরানো সম্ভব হবে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতে একটা আকীদা সরানো সম্ভব হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, আযিন ফিন নাসি বিল হজ, জগৎবাসীকে হজের দাওয়াত দাও। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, আল্লাহ ये কাবা কি কেবলমাত্র মক্কাবাসীদের জন্য? কথা বলছেন না, ये কাবা কি কেবলমাত্র আরববাসী মানুষের জন্য? আল্লাহ না, ये কাবা তো সারা বিশ্বের জন্য। তো আল্লাহ আমার আওয়াজ, আমার কথা জগতের মানুষের কানে কানে যাবে কি করে? না চ্যানেল, না মোবাইল, না রেডিও, না টেলিভিশন, আমার আওয়াজ মানুষের কানে পৌঁছবে কি করে? আর মানুষ যদি দাওয়াতকে শুনতে না পায় তো হজ করতে আসবে কি করে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইব্রাহিম আলাইকাল আযান ওয়া আলাইয়াল বিলাদ, জগৎবাসীকে দাওয়াত দেওয়া হচ্ছে তোমার কাজ, আর তোমার আওয়াজকে জগতের মানুষের কান কান পর্যন্ত পৌঁছানো আমারই দায়িত্ব। তুমি একবার আওয়াজ দাও। তো হাদিস বলছে, لما فرغ إبراهيم من بناء البيت فقال الله تبارك وتعالى أذن في الناس بالحج، فقال وما يبلغ صوتي؟ قال عليك الآذان وعلي البلاغ. فصعد إبراهيم على مقام المرتفع أو على أبي قبيس فأدخل إصبعيه الأذنين وقال يا أيها الناس إن الله تبارك وتعالى بنى بيتا في مكة وكتب عليكم الحج إن حرف وجهه يمينا وشمالا شرقا وغربا। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইস পাহাড়ের চূড়াতে দাঁড়িয়েছেন, আবু কুবাইস নামের পাহাড়ের উপরে। তাই বলছে, ইয়া আইয়ুহান নাস, হে জগৎবাসী, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, বানা বাইতান ফিল মক্কা, মক্কা নামক শহরে নিজের ঘরকে নির্মাণ করেছেন। কাতাবা আলাইকুমুল হজ্জ, তোমাদের উপরে হজ করাকে ফরজ করেছেন। ফাহাজ্জু, তোমরা হজ করতে এসো। ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় দাঁড়ালেন? আবু কুবাইস নামের পাহাড়ের উপরে। তো ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ কতদূর গেল, কে কে শুনলো সেটা তো খোঁজ নিতে হবে। আমার রাসূল বলছেন, মান কানা ফি বাতনে উম্মিহা, যে বাচ্চারা মায়ের পেটে ছিল তারা পর্যন্ত ইব্রাহিমের আওয়াজকে শুনে নিয়েছিল। দ্বিতীয় হাদিসে রাসূল বলছেন, মান কানা ফি আসলাবিল রিজাল, যারা মায়ের পেটে নয় বাপের পিঠে ছিল তারা পর্যন্ত ইব্রাহিমের আওয়াজকে শুনে নিয়েছিল। তৃতীয় জায়গায় রাসূল বলছেন, মান কানা ফি আলামিল আরওয়াহ, যারা মায়ের পেটে নয় বাপের পিঠে নয় আত্মা জগতে খেলা করছিল তারা পর্যন্ত রুহের অবস্থায় ইব্রাহিমের আওয়াজকে শুনে নিয়েছিল। আচ্ছা বলুন, জগতে সবাই কি পয়গম্বর? না,
সবাই কি নবী না? 1,02,24,000 নবী রাসূল, বাকি সব তো আম উম্মতি। এখান থেকে তো পয়েন্ট নেই। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন পয়গম্বর, আর আমি আপনি হচ্ছে জেনারেল ক্যাটাগরির নর্মাল মানুষ। হুজুর বলতেন যারা মায়ের পেটে ছিল তারা পর্যন্ত ইব্রাহিমের আওয়াজকে শুনে নিয়েছিল। আবু কুবাইস পাহাড়ের চূড়া থেকে যেটা হজের আওয়াজ দিয়েছিলেন সেটাকে। তো প্রশ্ন হচ্ছে এটা যে ইব্রাহিম আলাইহিস সালামের হজের দাওয়াতকে যদি সাধারণ মানুষ মায়ের পেটে থেকে শুনতে পারে, তো আমাদের নবী কবরের পেটে থেকে আমাদের আওয়াজকে শুনবেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজকে যদি জগতের সাধারণ মানুষ, জেনারেল ক্যাটাগরির মানুষ মায়ের পেটে থেকে ইব্রাহিমের ধ্বনিকে শুনতে পায়, আমাদের রসুল, সমস্ত রসুলদের রসুল, পয়গম্বরদের পয়গম্বর, ফেরেশতাদের উস্তাদ, খোদার আখিরি পয়গম্বর, তিনি কবরের পেটে থেকে আমাদের দরুদ আর সালামকে শুনবেন না কেন? আবার আসলে হাদিসে শরীফ বুখারী শরীফ কিতাবুল জানায়েজের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, তোমরা যখন তোমার ভাইকে কবরে রেখে দিয়ে ফিরে আসো, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, তোমাদের চপ্পলের খসখস আওয়াজটা পর্যন্ত তোমার ভাই কবরে শুয়ে শুয়ে শুনতে পায়। এই হাদিসের মধ্যে কোনো নবীর নাম উল্লেখ নেই, এই হাদিসের মধ্যে কোনো পীরের নাম, দরবেশের নাম, ওলির নাম, গস কুতুবের নাম নয়, সাধারণ মানুষের কথা। যে তখন তোমরা কবর ডাঙাতে তাকে কবরে রেখে দিয়ে চলে আসো, ও 40 হাত দূর থেকে তোমাদের চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায়। এই জগৎবাসী, তোমরা তোমাদের বিবেককে, তোমাদের বুদ্ধিকে, তোমাদের সেন্সকে কোন জায়গায় যে বিক্রি করেছো? সাধারণ মানুষ যদি কবরে শুয়ে 2 মন মাটির নিচে থেকে 5 কুইন্টাল মাটির নিচে শুয়ে শুয়ে তোমাদের চপ্পলের আওয়াজ শুনতে পায়, তো আমার রাসূল কবরের ভিতরে শুয়ে আমাদের জ্ঞান আসসালামু আলাইকুম কেন শুনবেন না? অবশ্যই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনেন। এইবার হুজুর শোনেন কি শোনেন না, এ তো আমি যুক্তি দিয়ে পেশ প্রমাণ করলাম যে হুজুর শোনেন। উক্তি দিয়ে পেশ করা হোক, তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু, তোমরা খুব বেশি করে দরুদ পড়ো আলাইয়া, আমার উপরে, ইয়াউমাল জুমআতে, জুমার দিনে, লিআন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, এই জন্য যে তোমাদের দরুদ আর সালামকে পেশ করা হয় আমার উপরে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ওয়াকাদ আলিমতা, আপনি তখন ইন্তেকাল করবেন, মাটির সঙ্গে থাকবেন। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস মুসলিম শরীফের সিহাহাত দ্বারা আমি সহিহ হাদিস বর্ণনা করছি। আলহামদুলিল্লাহ, কোন ব্যক্তি আমার এই হাদিসকে রং বলে কেউ প্রমাণ করতে পারবে না। আমি তার আগে দুটো বুখারী শরীফের হাদিস পেশ করেছি, তারপরে আসি মুসলিম শরীফ। কেন জগতের মানুষ এক নম্বর দরজা দিয়ে রাখে বুখারী শরীফকে, কথায় কথায় বুখারী, কথায় কথায় বুখারী। তখন বুখারী শরীফ কিতাবুল জানায়েজ হাদিস নাম্বার 1351। উহুদ যুদ্ধের পূর্বের রাতে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বলতে, বাবু ময়দানের যা অবস্থা আমি দেখছি, আগামী কাল সবচেয়ে প্রথম আমি শাহাদাত বরণ করব। সাহাবার ছেলে বলেন, আফতাহনা ফাকানা আউয়ালু কাসীল, যখন সকাল হলো তো দেখলাম আব্বার কথা অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে, আমার আব্বা প্রথমে শহীদ হয়ে গিয়েছে। তো যুদ্ধের ময়দানে একাধিক কবর খনন করা সম্ভব হয় না, সিঙ্গেল সিঙ্গেল। একটা কবরের মধ্যে 2 জন 3 জন 4 জন করে মানুষ দিয়ে দাফন করা হয়। কিন্তু ইনি হুজুর সাল্লাল্লাহু তাআলা হিসেবে উচ্চ পদস্থ একজন সাহাবী ছিলেন। তো সাহাবীর ছেলে বলছে যে আমরা 2টো কবর করতে পারি, এক কবরে আব্বাকে আর আরেকজন সাহাবীকে আমরা দাফন করলাম। ফালাম তুসিব নাফসি আন আতরুকুহু মা'আহু আখার, কিন্তু আমাদের মন মানছে না যে আপনার উচ্চপদস্থ সাহাবী তার সঙ্গে একজন সাধারণ মানুষ কি করে কবরে রেখে দিই। তো সাহাবী ছেলে বলছেন, আমরা ফাইনাল করতে পারছিলাম যে কবর খুলে আব্বার
লাশটা সরিয়ে দেবো না ওই কবরই রেখে দেবো? তা বলছে আমাদের চিন্তা ভাবনা করতে 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 অলরেডি 6 দিন পার হয়। কয় দিন? 6 days, 6 দিন, 6 দিন অলরেডি পার হয়। তো 6 দিন পরে সাহাবীর ছেলে বলছে যে আমরা এক মন হলাম যে হ্যাঁ কবর খুঁড়বো, খুঁড়ে আপনার লাশটা স্থানান্তরিত করবো। তো ফাস্তাকরাত আমরা কবরকে খুঁড়লাম। বাদা সিত্তাতি আশহুরিন 6 দিন পরে ফাওয়াজাতুহু কায়াউমিন ওয়াদাতুহু। তো আপনার লাশকে 6 দিন পরে কবর থেকে পেলাম যেমন প্রথম দিনে আমরা দাফন করে গিয়েছিলাম সেই অবস্থায়। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের দ্বিতীয় হাদিস, বুখারী শরীফ কিতাবুল জানায়েজ बाब मा जा फी कब्र नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, हदीस नंबर 1390। हुजूर सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर लाश मुबारक, हुजूर सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर पवित्र देह मुबारक भाईके শত করবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা তো করি আমার হ্যাবিট আছে করতে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারককে দাফন করা আছে। তো ঘরের চারিদিকের মধ্যে একদিককার দেওয়াল ওয়ালটা পড়ে গিয়েছিল। তো সাহাবায়ে কিরাম বলছেন আমরা এটাকে মাজার পুরাই সংস্কার করার জন্য মাটিকে সরাতে আরম্ভ করলাম। তো সাহাবায়ে কিরাম বলছেন যে আমাদের সামনে একটা পা মোবারক বেরিয়ে পড়লো মাটি সরানোর পরে। সাহাবায়ে কেরামরা মনে মনে ভাবছিলেন যেটা মনে হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক। فما وجدوا احدا يعلم ذلك حتى قال لهم عروه। এমন কোন লোক পাচ্ছিল না যে লোকটা কনফার্মলি বলবে পাটা কার। এমন অবস্থা ওরওয়া হেঁটে যাচ্ছিল, তিনি বলছেন আল্লাহ খোদার কসম করে বলছি মা হিয়া কাদামুন নবী, এটা আমার রাসূলের পা নয়। ইল্লা কাদামু উমর, এটা হচ্ছে রাসূলের সাহাবী উমরে ফারুকের পা। তো মাটিতে সরানো হয়েছিল কবে? বলছে দ্য রিপেয়ারিং ওয়ার্ক ওয়াজ স্টার্টেড 87 হিজরি। At the time already 64 years passed, but the body of Sahaba kept in the grave। 40 বছর পরে মাজার ভেঙে গিয়েছিল, মাজার সংস্কারের কাজ শুরু হয়েছিল। তো 40 বছর পরে নবী তো নবী, নবীর সাহাবীর পা পর্যন্ত কবরে সঠিক অবস্থায় ছিল। তো যদি প্রাইম মিনিস্টার আসে না, প্রাইম মিনিস্টারের সিকিউরিটি, তো প্রাইম মিনিস্টারকে ডাল ভাত দেবে না, সিকিউরিটিকে দুধ কলা খাওয়াবেন, এটি হয়? যদি পীর আর মুরিদ আসে তো মুরিদ খাবে মাংস আর পীর খাবে ডাল, তা তো হয় না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জগৎবাসীকে দেখাচ্ছেন, ও জগৎবাসী তোমরা আমার নবীর অস্তিত্ব, নবীর জাত, নবীর সত্তা, নবীর হায়াত নিয়ে তোমরা গবেষণা করছো। আমি তো নবী, তো নবী, নবীর গোলাম, নবীর সাহাবা, নবীর খাদিমকে পর্যন্ত কবরে পৌঁছতে দিই না, তার দেহকে ধ্বংস হতে দিই না। তো আমার পয়গম্বরের দেহকে কি করে ধ্বংস হতে আসে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইবার যে হাদিস পেশ করছি, হাদিস মুসলিম শরীফ কিতাবুল ঈমানের মধ্যে হাদিস নাম্বার 172, নিসাই শরীফ হাদিস নাম্বার 11480, সুনানে কুবরার মধ্যে এই হাদিস, মুসনাদ আবু আওয়ানার মধ্যে হাদিস রয়েছে, ইমাম আবু নুআইম আল মুসনাদ কিতাবের মধ্যে, আর ইবনে হাজার আসকালানী ফাতহুল বারী কিতাবের 6 খণ্ডের 487 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করছেন। عن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم لقد رايتني في الهجر وقريت تسالون الرسول فقالت لي الاشياء من بيت المقدس لم اسبقها فقربت قربة ما قربت مثله قد فرفعه الله لوانظر اليه। হুজুর বলছেন আমি মেরাজ থেকে বাড়ি ফিরলাম, বাড়ি ফেরার পরে মক্কার কাফেররা আমার কাছে এসে বলছে নবী তুমি মেরাজে গিয়েছিলে? হুজুর বলছেন জি হ্যাঁ আমি মেরাজে গিয়েছিলাম। তোমার সফর কোথা থেকে কোথা পর্যন্ত হলো?
আমি বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম, বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বমুখী গমন আমার শুরু হতো। তো মক্কার কাছে তাকে জিজ্ঞাসা করছে, নবী বাইতুল মুকাদ্দাসের ধাপি কটা, বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কটা, বাইতুল মুকাদ্দাসের গম্বুজ কটা, বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, আপনারা বলুন। অনেক লোক তো তাজমহল গিয়েছেন জানেন, দিল্লি তাজমহল, আগ্রাতে। তো তাজমহলের কয়টা ধাপি, কয়টা মিনার, কয়টা ইট, এটি কেউ গুনে আসে? গোনার জিনিস নয়। কিন্তু মক্কার কাফেরদের সবসময় চেষ্টা ছিল এটা নবী কোনটা জানে না সেটা খুঁজে বের করবে। নবী কোনটা জানে না সেইটা ওর দরকার, নবী কোনটা জানে সেটা ওর দরকার নয়। বর্তমান যুগে এই আবু জেহেল চরিত্রে মানুষ এরাও নবী কোনটা জানে না সেটাই খুঁজে বেড়ায়। আজ 2017 আজ নবী কোনটা জানে না। আরে ভাই নবী কি জানে তুই সেটা দেখ। আচ্ছা, তো হুজুর বলতে কুরিপ্ত কুরবাতাল মা কুরিপ্ত মিথ্যা হুকাত্ত, আমি মোস্তফা হায়রান হয়েছি, পেরেশান হয়েছি, এমন পেরেশানি আমি জীবনে কোনোদিন আমার হয়নি। আমি মনে মনে চিন্তা করছিলাম যে আল্লাহ কাফেরদের প্রশ্নের কি করে উত্তর দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিলিস্তিন দেশ থেকে পুরো বাইতুল মুকাদ্দাসকে উঁচু করে আমার চোখের সামনে হাজির করে দিয়েছিলেন। আমি মুস্তাফা আপন চোখ দিয়ে বাইতুল মুকাদ্দাসকে দর্শন করছিলাম আর আবু জেহেলের পোস্টারে আনসার দিচ্ছিলাম। এইবার বলুন, আরব আর ফিলিস্তিন দুটো আলাদা কান্ট্রি, আলাদা দেশ। ফিলিস্তিনে আছে বাইতুল মুকাদ্দাস আর আরবে হচ্ছে আমার রাসূলের বাড়ি। তো যে নবী আরবের জমিনে বসে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে দর্শন করতে পারেন, সেই নবী আজ মক্কাতে শুয়ে মুর্শিদাবাদ কেউ দর্শন করতে পারে। আমি হাদিস শোনাচ্ছি, আলহামদুলিল্লাহ, হাফিজের হাদিস। আলহামদুলিল্লাহ, আমি যেদিন যে সাবজেক্টের উপরে বক্তব্য রাখবো সেই সাবজেক্টের উপরে যত প্রশ্ন হবে, যত এতরাজ হবে আমি করতে রাখি, কোনো অসুবিধা নেই। কিন্তু সাবজেক্ট ছাড়া নয়। কেন সাবজেক্ট ছাড়া আলোচনা করলে মানুষের ব্রেনটাকে ঘুরিয়ে দিয়ে ও আসল জিনিসটা বুঝতে দেবে না। আমি যে হাদিসে আলোচনা করছি, আলহামদুলিল্লাহ, যদি আমার বক্তব্যের পরে হাদিসের উপর ডাউট হয়, আমার যুক্তির উপরে ডাউট হয়, ইনশাআল্লাহ দাঁড়াবেন, আমি সমস্ত প্রশ্নের উত্তর করবো ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ। এইবার হুজুর বলছেন, ওয়াকাদ রাআইতু মূসা কায়িমুন ইউসাল্লি ফি কবরে। আমি যখন ফিরে আসলাম তখন মূসা আপন কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছিল। তো সাল্লা ইউসাল্লি মানে দরুদ, সাল্লা ইউসাল্লি মানে নামাজ। সালাত শব্দের 303 খানা মানে রয়েছে আরবি ডিকশনারিতে। সালাত মানে গাছ লাগানো, সালাত মানে লাঠিতে তেল দেওয়া, সালাত মানে সালাম পড়া, সালাত মানে দরুদ পড়া, সালাত মানে নামাজ পড়া। তো ইন্তেকালের পরে নামাজ তার ফরজ থাকে না, নামাজ তখন নফল হয়ে যায়। ওলামায়ে কেরাম বলেন, যেখান দিয়ে আমার হুজুর যাবেন, হুজুরের বোরাক যাবেন, সেখানে হযরতে মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলেন? নফল নামাজ পড়ছিলেন। ওলামায়ে কেরাম বলেন যে না, নবী মূসা দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ছিলেন না, কায়েমুন ইউসাল্লি, নবীর আগমনের জন্য নবী মূসা দাঁড়িয়ে দরুদ আর সালাম পাঠ করছিলেন। নবীর শানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ আর সালাম পাঠ করা নবী মূসার সুন্নাত, নবী মূসার সুন্নাত। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বহু পূর্বের মানুষ ছিলেন নবী মূসা। তো হুজুর বলছেন, আমি নবী মূসাকে দেখেছি আপন কবরে নামাজ পড়তে। আচ্ছা, এই হাদিস যখন এসে গেল মেরাজের হাদিস থেকে আরেকটা পয়েন্ট বলি, খুব ভালো করে। মেরাজ থেকে আসার পরে আবু জেহেল এসেছে হুজুরের দরবারে। আবু জেহেল মেরাজে গিয়েছিল তো? হ্যাঁ। কোথা থেকে কোথায়? তো হুজুর বললেন, এখান থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে লা মাকান, আরশ, কুরসি, লৌহ কলম সব দেখেছি। সঙ্গে সঙ্গে আবু জেহেল দৌড়ে চলে গিয়েছে আবু বকর সিদ্দিকের বাড়ি। ভালো করে শুনবেন, কে বলছে? আবু বকর সিদ্দিক, তুমি যাকে নবী বলে মানছো, তিনি দাবি করছেন আমি এক রাতের মধ্যে পুরো দুনিয়া ঘুরে দেখেছি, জান্নাতও দেখেছি, জাহান্নামও দেখেছি, এটা কি সম্ভব? আবু বকর সিদ্দিক জবাব দিয়েছিলেন যে আমার নবী কোনোদিন অবান্তর প্রস্তাব রাখবেন না, অবান্তর দাবি করবেন না। তা বলছে, যদি বিশ্বাস না হয় যাচাই করে এসো।
وهو جالس في المسجد يقول الآن নবী মুহাম্মদ এখনো পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদে বসে বসে দাবি করছেন আমি মেরাজে গিয়েছিলাম, যদি বিশ্বাস না হয় যাচাই করে এসো। আবু বকর সিদ্দিক নবীর আবু বকর সিদ্দিক আবু জেহেলের কথা শুনে নিজের বাড়ি থেকে যাচাই করার জন্য হুজুরের বাড়িতে যাননি। আবু বকর সিদ্দিক আবু জেহেলের কথা শুনে নবীকে যাচাই করার জন্য উঠে নবীর দরবারে যাননি, ওইখানে বসে বসে লাউ কালা হাকাযা লা সাদাকা, যদি আমার নবী এই দাবি করে থাকেন আমি মেরাজে গিয়েছিলাম তুমি হক দাবি করেছেন। আবু জেহেল বলছে যাচাই করলেন না নবীকে? বলছে আরে যে মুখ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ সেই মুখ বলছে আমি মেরাজে গিয়েছিলাম, তো যেমন লা ইলাহা ইল্লাল্লাহতে কোনো সন্দেহ নেই আমি মেরাজে গিয়েছিলাম, এতে সন্দেহ হবে কি করে? এর থেকে পয়েন্ট, একদিকে আবু জেহেল একদিকে আবু বকর, নবীকে যাচাই করা আবু জেহেলের সুন্নাত আর বিনা যাচাইয়ে মুস্তাফার কলমা পড়া আবু বকরের সুন্নাত। তো বিশ্বের সমস্ত সুন্নি মুসলমান আমরা আবু বকর পন্থী, আমরা আবু জেহেল পন্থী নয় যে আমরা নবীকে যাচাই করব। নবী বলে দিয়েছেন মেনে নেই। কেন? যদি নবীর মুখের উপরে ডাউট হয়ে যায় তো আল্লাহ যে এক পেতে সন্দেহ হয়ে যাবে। আল্লাহকে কে দেখেছে? বলছে কেউ দেখেন, কেউ নয়। কিন্তু হুজুর বলতে রায় তো রব্বি মাররাতাইন, আমি আমার খোদাকে দুবার দর্শন করেছি, একবার আমার এই চামড়ার চোখে, একবার আমার অন্তরের চোখে। তাহলে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবানের প্রতি সন্দেহ করা হয় তাহলে কিন্তু আর ঈমান রক্ষা করা যাবে না। তাহলে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যাচাই করা যাবে না, তার কতটা জানা ছিল আর কতটা জানা ছিল না। দ্বিতীয় হাদিসের মধ্যে আমি আগে যে হাদিসটা পড়লাম যে তোমরা জুমার দিনে বেশি বেশি করে দুরূদ সালাম পড়ো, ये हदीस আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে, হাদিস নাম্বার 1057। ये हदीस নেসাই শরীফের মধ্যে রয়েছে কিতাবুল জুমআর মধ্যে। ये हदीस ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে হাদিস নাম্বার 1085। এইবার চতুর্থ নম্বর যে হাদিস পেশ করছি, ये हदीस की আসর আবু দাউদ শরীফের মধ্যে, ये हदीस ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদের মধ্যে, ইমাম বাইহাকি সুনানে কুবরার মধ্যে এবং শুবুল ঈমানের মধ্যে বর্ণনা করেছেন। عن ابي هريره ان رسول الله صلى الله عليه وسلم قال ما من احد يسلم علي الا رد الله علي روحي। ও জগৎবাসী তোমরা আমার উপরে দরুদ সালাম খুব পড়ো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার দেহে আত্মাকে ফিরিয়ে দিয়েছেন, আত্মাকে ফিরিয়ে দিয়েছেন। প্রশ্ন হচ্ছে এই যে আত্মাকে যখন কবজ করা হলো, আত্মাকে যখন দেহ থেকে বের করা নেওয়া হলো, দ্বিতীয়বার আত্মাকে ফিরিয়ে দেওয়া হলো কেন? এবং যে মানুষের বডির দাম বেশি না আত্মার দাম বেশি? আত্মার দাম। যদি আমার ভিতর থেকে আত্মা বেরিয়ে যায় তো 6.5 ফুটের আহমদ চুপচাপ বসে থাকবে না, হাত নাড়াতে পারবে না, কথা বলতে পারবে। কি বোঝা গেল? মানুষের দেহের থেকে আত্মার মূল্য অনেক বেশি। এখানে যে মাজার শরীফ রয়েছে, যারা মাজারের মধ্যে আরাম করেন এবং সুফি হয়, পীর হয়, দরবেশ হয়, তাই তো এখান থেকে একটা তাসাউফের একটা কথা যা বলে দিয়ে আগে যাচ্ছে, সেটা হচ্ছে এটা, যদি একটা মানুষ পানিতে ডুবে যায়, সাঁতার না জানে, ও ডুবে যাবে কিনা? কিন্তু সারাক্ষণ কি পানির নিচে থাকবে? বেশ কিছুক্ষণ পরে ভেসে উঠবে। আজকে কখন? যতক্ষণ পর্যন্ত ওর মধ্যে আত্মা থাকবে ততক্ষণ ও ডুবতেই থাকবে, পানি ওকে ছাড়বে না, ভিতরে নেবে। যখন ওর ভিতর থেকে আত্মা বেরিয়ে যাবে পানি ওকে নিজের মধ্যে রাখবে না, পানি উঠিয়ে ফেলে দিয়ে দেবে। ও জগৎবাসী, জগতে পানির কাছে পর্যন্ত দেহের মূল্য নেই, আত্মার মূল্য। যতক্ষণ তোমার মধ্যে আত্মা ছিল মানে পাওয়ার ছিল, যতক্ষণ পাওয়ার ছিল ততক্ষণ পানি তোমাকে সম্মান করেছে। তোমার মধ্যে আত্মা নেই, পানি পর্যন্ত তোমাকে নিজের মধ্যে রাখতে আর রাজি নয়। তাই জগতের মানুষ, আমার যুবক ভাইয়েরা,
এইখানে ক্রিম লাগিয়ে কিছু হবে না, নিজের আত্মাকে সমাধান করতে হবে, আত্মাকে ঠিক করতে হবে, আর মোস্তফার সুন্নাতের উপরে চলতে হবে, মোস্তফার সুন্নাতের উপরে। আজ যুবক ভাই তোমরা শোনো, দিল্লির নায়ক ওখানে বসে নিজের প্যান্টকে টাইট করে নিচ্ছে, আর রিমোট কন্ট্রোলের মতো মুর্শিদাবাদে তোমাদের প্যান্ট টাইট হয়ে যাচ্ছে। জানি না পরার পরে সেলাই করেছো না সেলাই করে পড়েছো। বোম্বাইয়ের নায়ক নিজের চুলকে একদিকে কেটে একদিকে ছোট একদিকে বড় একদিকে উঁচু পাহাড় তৈরি করে দিচ্ছে। মুর্শিদাবাদের ঈদের সময় তোমাদের চুল সেটা হয়ে যাচ্ছে কেন? ইসলামের নায়ক কি নেই? যদি নকল করতে হয় তো কোন দুনিয়াদার নায়ক নায়িকার নকল নয়, নকল করতে হলে ইসলামের নায়ক খাজা মঈনুদ্দিন চিশতির নকল করে নিয়ে নাও। যদি নকল করতে হয় ইসলামের নায়ক গাউসে আজম আব্দুল কাদের জিলানীর নায়ক নকল করে নিয়ে নাও। আর মহিলাদেরকে যদি ফ্যাশন করতে হয় তো জগতের কোন রঙিন নায়িকা নয়, মুস্তাফার বেটি ফাতেমাতুল জাহরা নকল করে নিয়ে নাও। আজ ইসলামের পিছনে কেন? তোমরা তোমাদের হিরো, তোমরা তোমাদের লিডার সেইগুলোকে ত্যাগ করে দিয়ে আজ দুনিয়াদার বেহেয়া অসভ্য নোংরাদের নকল, নোংরাদের চরিত্রকে তোমরা নিজেদের উপরে আনছো, আর মুস্তাফার সুন্নাতকে তোমরা জমাই করে দিচ্ছ। আজ জগতের মানুষের ইসলামের উপরে আঙুল উঠছে না। ইসলাম ভালো নয়, ইসলাম তলোয়ারের জোরে জগতের বুকে প্রচারিত। হিস্টোরি শুনুন, এখন ফাদার ডে পালন হচ্ছে না, ফাদার ডে, মাদার ডে, চিলড্রেন ডে পালন হচ্ছে। মাদার ডে পালন করা চলছে, কিন্তু মিলাদ ডে পালন করলে শিরক বিদআত হারাম হয়ে যাচ্ছে। হায় জগৎবাসী, চাই ও মুসলিম হোক চাই নন মুসলিম, আমি কোন ভেদাভেদের মধ্যে নেই। ভারতবর্ষ সেকুলার স্টেট, সব আপন ধর্মের উপরে দাঁড়িয়ে আমরা মিলেমিশে থাকবো, কোনো ডাউট নাই। প্রশ্ন হচ্ছে মাদার ডে পালন করার আগে মিলাদ ডে পালন করা উচিত, এই জন্য যে আমার নবী আমাকে শিখিয়েছে ইন্নাল জান্নাতা তাহতা কাদামে উম্মিক। এই জগতের মানুষ, জান্নাতকে আল্লাহ পাক তোমার মায়ের পায়ের তলে দিয়ে দিয়েছে। তো তাই যারা মা দিবস পালন করে, মা দিবস পালন করার আগে মুহাম্মদ দিবস পালন করা দরকার। কেন? আমার নবী তো শিখিয়েছেন যে মায়ের পায়ের তলে জান্নাত। আজ তোমরা চিলড্রেন ডে পালন করছো বাচ্চাদের, আর বাচ্চাদের নাম নন্টু জন্টু সেন্টু। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলতেন, শোনো, বাচ্চাদের আদর করা তো দূরের কথা, বাচ্চাদের নামকে তোমরা খারাপ নাম রেখো না। কিয়ামতের দিনে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীর উম্মতীদের সামনে আল্লাহ পাক তোমার বাপেদের নাম ধরে ডাকবে। সেই দিন যদি আল্লাহ সমস্ত নবীর উম্মতীর সামনে নন্টু বলে ডাকে, তোমার কি লজ্জা লাগবে না? তোমরা নিজেদের বাচ্চার নামে হ্যাপি বার্থডে টু ইউ বলে কেক কাটছো, আর বাচ্চার নামটা ঠিক করছো না। আরে আমার রাসূল বাচ্চার জন্য কেক কাটালি সঠিক কথা, কিন্তু বাচ্চা তো বাচ্চা, বাচ্চার নামকে পর্যন্ত শুদ্ধ করার নির্দেশ দিয়ে দিয়েছেন। আমার রাসূলের দরবারে ইমাম হাসান আর ইমাম হুসাইন এসেছেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা হাসানকে ডান দিকে, হুসাইনকে বাম দিকে নিয়ে চুমু খেয়েছেন। একজন সাহাবী বলতে, হুজুর আমার 10টা ছেলে মেয়ে, কিন্তু আমি আজ পর্যন্ত আমার লাইফে একবার তাদেরকে চুমু খাই, কিস করিনি। হুজুর বলতে, যাও আমার মসজিদ থেকে উঠে গিয়ে তোমার বাচ্চাদেরকে আদর করে চুম্বন করে এসো। মান লাম ইয়ারহাম লা ইউরহাম, যারা জগতে দয়া করতে জানে না, খোদা তাদের উপরে কিয়ামতের দিন দয়া করবে না। যে নবী বাচ্চাদেরকে চুম্বন করানো শেখায়, আজ চাहे वो अफजल गुरु हो, चाहे वो कशाफ हो, और पाकिस्तान और भारतेर যে সমস্ত সন্ত্রাসবাদী হোক, যে অক্টোহামা বম ব্লাস্ট হোক, আর পৃথিবীর প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তৃতীয় যে ছোট বিশ্বযুদ্ধ হলো, অক্টোহামা বম ব্লাস্ট হলো, রাশিয়ার গণহত্যা হলো, জগতের সমস্ত হিস্টোরিকে একবার উঠিয়ে দেখুন। জগতের যতগুলো বম
ফায়ার হলো, যতগুলো গুলি বারুদের কাজ হলো, একটাও মুসলিম নয়, সমস্ত জিনিসটা মুসলিমদের তারাতে হলো। মুসলমান পাকিস্তানে শিশু স্কুলে 3000 না 10,000 বাচ্চাকে যারা মেরে দেয়, তারা কি মুসলমান? যে হুজুর, যে নবী আমাদেরকে সাহাবাকে নিজের মজলিস থেকে উঠিয়ে দিয়ে তার বাচ্চাকে চুম্বনের কথা বলে, আর যারা অপরাধ নিষ্প্রাণ বাচ্চা, নিষ্পাপ বাচ্চার গলা কেটে দেয়, তারা কি মুসলমান? চাই আফজাল গুরু হোক, চাই মোহাম্মদ কাসাব হোক, আমি এলান করছি তারা কেউ মুসলমান নয়। হতে পারে তাদের নাম আফজাল গুরু, হতে পারে মোহাম্মদ কাসাব, মুসলমান নয় তারা। কেন তোমরা রেল স্টেশনের উপরে হামলা চালালে? কেন হসপিটালের উপরে হামলা চালালে? কেন ছোট নিষ্পাপ বাচ্চার গলা কাটলে? কেন? ইসলামের শিক্ষায় এটা নয়। জগতে যারা বলে ইসলাম তলোয়ারের জোরে ইসলাম চলে যাই, বলি যে হ্যাঁ তলোয়ারের জোরে ইসলাম চলেছে, যে লোহার তলোয়ার নয়, মোহাব্বতের তলোয়ার, লোহার তলোয়ার নয়। এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিরে যাচ্ছেন, এক কাফের এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের উপরে একটা থাপ্পড় মেরে দিয়ে, আল্লাহু আকবার। যে মুস্তাফার দেহে রোজ যেন না লাগে তার জন্য মেঘ ছায়া হয়ে চলে, যে জিবরিল আকাশ থেকে নাজিল হয়, অবতীর্ণ হয়, মদিনা শরীফে আস্তে আস্তে নামে, মুস্তাফার দেশ, নবীর মাটি, নবীর বাড়ি, সেই নবীর প্রিয়, নবীর সুন্দর চেহারা মুবারকের উপরে এক কাফের থাপ্পড় মেরে দিয়েছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা ধরে বলছে, বাবু তোমার হাতে চোট লাগেনি তো? তোমার হাতে চোট লাগেনি তো? সঙ্গে সঙ্গে মোস্তফার হাত ছেড়ে দিয়ে পায়ে পড়ে গিয়ে বলছে, আরে মোস্তফা, তোমার সম্পর্কে অনেক উল্টো পাল্টা শুনেছিলাম, আজ তুমি আমাকে কলমা পড়িয়ে নিয়ে নাও। আল্লাহু আকবার। আর একটা হিস্ট্রি শুনুন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রন্থ আপনারা সবাই শুনেছেন, আমি সে ঘটনায় যাব না। কিন্তু যেদিন হযরত উমর ঈমান গ্রহণের জন্য নয়, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার জন্য, কতল করার জন্য বাড়ি থেকে উলঙ্গ তলোয়ার নিয়ে বেরিয়েছিল। হযরত উমরের হাতে তলোয়ার ছিল, আর আমার রাসূল বিনা তলোয়ারে দরবারে বসেছিলেন। উমরে ফারুক তলোয়ারকে ঘোরাতে ঘোরাতে মুস্তাফার সামনে এসেছে, মুস্তাফার চোখের দিকে তাকিয়ে তলোয়ারকে ফেলে দিয়ে মুস্তাফার কলমা পড়ে নিয়েছে। এই তারিখ ইতিহাসকে আপনারা পেশ করুন জগতের সামনে, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা প্রমাণ করিয়ে দেব হাদিস থেকে, যেদিন হযরত উমর ইসলাম গ্রহণ করেছিলেন, তলোয়ার মুস্তাফার হাতে ছিল না, তলোয়ার উমরের হাতে ছিল। এই ইসলাম তো তলোয়ার দেখিয়ে ইসলাম গ্রহণ করায়নি, বরঞ্চ উঁচু তলোয়ারকে নিচু করিয়ে মুস্তাফার মুহাব্বতে তারা কলমা পড়েছে। খবরদার মুসলমান, ইসলামের ইতিহাস পড়ুন। আর আমার যুবক ভাইয়েরা, তোমরা অবশ্যই ইসলাম নিয়ে ইত্যাদি করো, কালচার করো, পড়ালেখা শেখো, নয়তো অদূর ভবিষ্যতে গিয়ে ইসলামকে তোমরা বাঁচাতে আর পারবে না। ট্রেনে বাসে তোমাদের উপর ইসলাম সম্পর্কে একটা প্রশ্ন হয়ে যায়, তোমরা সে প্রশ্নের উত্তর কি দিবে? শুনে রাখো, মাওলানা আলী শেরে খোদার নাম তো সবাই শুনেছেন। শেরে খোদা যখন যুদ্ধের ময়দানে যেতেন, যুদ্ধের ময়দানে গিয়ে মাটিতে নিজের পাটা ঠুকে দিয়ে বলতেন, দুশ্মন শুনে রাখো, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দার, আমি সেই হায়দার, আমার মা আমার নাম রেখেছে টাইগার। শত্রু পক্ষের সেনা দুর্বল করে কাঁপত। আর দ্বিতীয় বর্ণনায় বলা হচ্ছে, ইন্না আলিয়ান হামালাল বাবা ইয়াউমা খায়বার, খায়বার যুদ্ধের কেল্লার দরজা 100টা যুবক ছেলে রাখত খোলার জন্য, সেই দরওয়াজাকে মাওলা আলী একাই উপরে ফেলে দিয়েছিলেন। ইসলাম যদি তলোয়ারের শক্তিতে চলতো, তো খোদার কসম করে বলি, এক আলীর তলোয়ার যথেষ্ট হতো পুরো বিশ্বকে কলমা পড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু ইসলাম তলোয়ারের জোরে নয়। হ্যাঁ, ইসলাম তলোয়ারের জোরে হয়েছে। সে কোন তলোয়ার? লোহার তলোয়ার নয়, তামার তলোয়ার নয়, লাঠি নয়, মুহাব্বতের তলোয়ার দিয়ে ইসলাম পূজায়। এখনো পর্যন্ত
জগৎবাসী মানুষ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের সঙ্গে টালি করতে ব্যস্ত থাকে। তোমার শান কি, মুস্তাফার শান কি? জগতের মানুষ আজ পর্যন্ত শক্তির ভক্তি, যার ভিতরে শক্তি, লোকটার সঙ্গে নরম নরম লোকটার সঙ্গে চড়া। জগতের বুকে যখন শক্তির ভক্তি চলছে, যাকে ইতিহাস পেশ করছে, শুনুন, যদি মাটির শক্তিকে আপনারা পরীক্ষা করতে চান, মাটির ঢিল নিয়ে পাথরের সঙ্গে লড়িয়ে দিন, মাটির চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যদি পাথরের শক্তিকে আপনি যাচাই করতে চান, লোহার সঙ্গে পাথরকে টাচ করুন, লোহার ঠিক থেকে পাথর চূর্ণ বিচূর্ণ হবে। যদি লোহার শক্তিকে জানার দরকার হয়, আগুন জ্বালিয়ে আগুনের উপরে লোহাকে রেখে দিন, কিছুক্ষণ পরে আগুন জিতে যাবে, লোহা লাল হয়ে নরম হয়ে যাবে। যদি আপনারা আগুনের শক্তি যাচাই করতে চান, তো জ্বলন্ত আগুনের উপরে এক লোটা পানি ফেলে দিয়ে দেন, সঙ্গে সঙ্গে আগুন নিভে যাবে, পানির শক্তি আপনারা দেখতে পাবেন। যদি পানির শক্তিকে আপনারা দেখতে চান, তো একবার তাদের দিকে তাকিয়ে দেখুন, যারা সায়েন্সের স্টুডেন্ট, তারা জানে যাদের আলোতে টন টন পানি সমুদ্র থেকে উঠে গিয়ে জোয়ার আর ভাটার সৃষ্টি হয়ে যায়। যদি কেউ চাঁদের শক্তিকে দেখবো মনে করে, তারা যখন সূর্যের দিকে তাকিয়ে নেয়, সূর্য যখন পূব দিক থেকে লাইট মারে, চাঁদ তখন পশ্চিম দিক থেকে নিজের আলোকে হারিয়ে দিয়ে দেয়। কি বোঝা গেল? জগতে পাথরের, মাটির থেকে পাথরের শক্তি বেশি, পাথরের থেকে লোহার শক্তি বেশি, লোহার থেকে আগুনের শক্তি বেশি, আগুনের থেকে পানির শক্তি বেশি, পানির থেকে চাঁদের শক্তি বেশি, চাঁদের থেকে সূর্যের শক্তি বেশি। শক্তি বোঝা গেল জগতের সবচেয়ে শক্তিশালী বস্তু হচ্ছে সূর্য। কিন্তু আমার মুস্তাফার আঙ্গুল যখন উঠে গিয়েছিল, চাঁদ দু টুকরা হয়েছিল, সূর্য ফিরে এসেছিল। কি বোঝা গেল জগৎবাসী? চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, জল, স্থল, সব কিছুর থেকে যদি পাওয়ারফুল আল্লাহ কাউকে বানিয়ে দিয়ে তাদের মুস্তাফাকে বানিয়ে দিয়েছে। আরে পাথরকে ভাঙার জন্য লোহার সঙ্গে টাচ করতে হয়, লোহাকে ভাঙার জন্য আগুনের সঙ্গে টাচ করতে হয়, আগুনকে নেভানোর জন্য পানির সঙ্গে টাচ করতে হয়, পানিকে ওঠানোর জন্য সূর্যের আলো দরকার হয়ে যায়। কিন্তু আমার মুস্তাফা বিনা টাচে জগতে দাঁড়িয়ে থেকে, পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে থেকে আঙুল দিয়ে আকাশের চাঁদকে দু টুকরো করে দিয়েছিলেন। শক্তি কার মানবেন? এখনো পর্যন্ত জগৎবাসী মুস্তাফার শান নিয়ে টিভি চ্যানেলের একটা স্যুট প্যান্ট পরা, টাই পরা বক্তা, যার ভারতে আর থাকার অধিকার নেই, সৌদি আরবে কি আড্ডা, সেই লোকটার চ্যানেল দেখে যুবক ভাইয়েরা এবং ঠিক মতো নামাজ পড়তে পারে না, সেটা ফাতিহা মুখস্থ করেনি, একটা আয়াত মুখস্থ করেছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী তুমি বলো আমি তোমাদের মতো মানুষ। আদা জল পানি খেয়ে এইটা মুখস্থ করেছে, নবী তোমাদের মতো মানুষ। শুনে রাখো, তোমাদের মতো কাকে বলে আজ আমার মুখ দিয়ে শোনো। অনেক আমার মুখ দিয়ে তোমাদের মতো মানুষ আয়াতের ব্যাখ্যা করেছেন, আজ আমার কাছে তোমাদের মতো জগতের মানুষের দাবি হচ্ছে এই যে হুজুর জগতে এসেছেন, আমরাও জগতে এসেছি। একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি এরা যে আয়াতে কারিমাকে পেশ করে থাকে যে প্রিয় পয়গম্বর তুমি বলো আমি তোমাদের মতো মানুষ, এই আয়াত সম্পর্কে শোনো। তাদের দাবি হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতে এসেছেন, তার আগমন হয়েছে, আমরা ওই জগতে এসেছি। আসার দিক দিয়ে হচ্ছে এক,
হুজুরের উপরে মওত এসেছে, ইন্তেকাল, আমাদের উপরে মওত আসবে। আমরা এক। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতে আমাদের মতো চলেছেন, আমরাও চলছি, হুজুর এক। মেরা দেখুন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা যুক্তিগুলো খেয়াল রাখবেন। আপনাদের কাছাকাছি একটা রেল স্টেশন আছে, রেল স্টেশন। অনেক সময় অনেক মানুষ কলকাতা মালদা যাওয়ার দরকার হচ্ছে, আপনারা গিয়ে ট্রেনের টিকিট কাটছেন। টিকিট কাটলেই কি সিট পাবেন তার কোনো গ্যারান্টি না। আপনি টিকিট কেটে উঠছেন, কিন্তু আপনি বিনা সিটে দাঁড়িয়ে যাচ্ছেন কলকাতা, আর দুইজন লোক বিনা টিকিটে ট্রেনে উঠছে, তাদের জন্য সিট অপেক্ষা করছেন। ভালো করে খেয়াল করুন। আপনি আমি ট্রেনে উঠছি টিকিট কেটে, সিট পাবো কিনা এর কোনো গ্যারান্টি নেই, কিন্তু দুইজন মানুষ বিনা টিকিটে ট্রেনে উঠছে, তাদের জন্য সিট অপেক্ষা করছে। কে? ড্রাইভার হয় কার, তারাও মানুষ, আমরাও মানুষ। তার কাছে দুই হাত, আমাদের কাছে দুই হাত, দুই পা, সব কিছু। কিন্তু পার্থক্য সেই ট্রেনে ওঠার পরে ওদের পজিশন আলাদা, ট্রেনে ওঠার পরে আমাদের পজিশন আলাদা। পানির জাহাজে সফর করুন, দেখবেন যে আপনারা টিকিট কেটে জাহাজে উঠছেন, পানির জাহাজে আপনারা নিচে সিট আছে, বসবেন। আর ৬-৭ জন লোক বিনা টিকিটে পানির জাহাজে উঠবে, তারা আপনার মাথার উপরে, ছাদের উপরে গিয়ে বসছে। তারাও মানুষ, আপনিও মানুষ। তাদের কাছে দুই হাত, দুই পা, দুই চোখ, এক নাক, সব কিছু আপনার কাছে সেম। লোককে জিজ্ঞাসা করুন যে ওরা আর আমাদের মধ্যে পার্থক্য কি? একজন শিক্ষিত মানুষ আপনাকে বলে দিল, বাবু ওরা মানুষ, তোমরা মানুষ, ঠিক কথা, কিন্তু ট্রেনে ওঠার পরে উনি হচ্ছেন ড্রাইভার, তুমি হচ্ছে প্যাসেঞ্জার। জাহাজে ওঠার পরে ও হচ্ছে নাবিক, ও জাহাজ চালাবে, ও পার করবে, আপনি পার হবে। ওর ডিউটি আলাদা, তোমার ডিউটি আলাদা। তুমি জাহাজে উঠেছো পার হওয়ার জন্য, ওরা জাহাজে উঠেছে পার করানোর জন্য। এই উদাহরণকে এইখানে রেখুন। এইবার শুনুন, এই জগতের বুকে আমার মুস্তাফার আগমন হয়েছে, জগতের বুকে আমরাও এসেছি। পার্থক্য হচ্ছে এই যে আমরা জগতে এসেছি জান্নাত যাওয়ার জন্য, মুস্তাফা জগতে এসেছেন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। তো যিনি পার করেন উনি পার होने वालाদের মতো নয়, আর যারা পার হয় তারা পার করাने वालाর মতো নয়। যেহেতু মুস্তাফার আগমন আর আমাদের আগমন এক নয়। আশা আগমন আগমনে পার্থক্য হয়ে গেল কিনা? আগমন আগমনে পার্থক্য হলো। এবার মওত মওতে পার্থক্য দেখিয়ে দিই। মওত মওতে পার্থক্য। শরহ সুদূর বিআহওয়ালিল কুবুর, এই কিতাবের মধ্যে লেখা, মানুষ ইন্তেকাল করার পরে কাউকে সিজ্জিনে, কাউকে ইল্লিনে, আর কারো রূহকে মুআল্লাক বাইনা সামাই ওয়াল আরদ, আকাশ জমিনের মাঝখানে ঝুলিয়ে রাখা। এর কি বোঝা গেল? জগতের মানুষ ইন্তেকাল করে, মওত আসে, মরণ হয়। জগৎ থেকে কেউ জান্নাতের দিকে যায়, কেউ জাহান্নামের দিকে যায়। আজরাইল ফেরেশতা আপনার বাড়িতে আসবে। আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতেও এসেছিলেন। তো লোক প্রশ্ন করছে, আজরাইল এখানেও এসেছে, ওখানে এসেছে, তো নবী আমাদের মতো নয় কেন? শুনুন, আপনার গ্রামে যখন কোনো চোর বা ডাকাতকে ধরতে আসে থানা থেকে, 2-3টে গাড়ি, ওসি, 8-10 জন পুলিশ আসে কিনা? আছে। আর প্রত্যেক দিন মমতা ব্যানার্জির বাড়িতে সকালবেলা 100খানা পুলিশকে দাঁড়িয়ে থাকে। এখন যদি কোনো পাগল ব্রেনের লোক বলে, কাল রাতে তো আমাদের গ্রামে এসেছিল পুলিশ চোর ধরতে, আজ মমতার বাড়িও দেখছি পুলিশ, তো মমতাকে ঠিক করলো নাকি? তো শান্ত মস্তিষ্কের মানুষ বলবে যে না, তোমার বাড়িতে গিয়েছিল পুলিশ অ্যারেস্ট করার জন্য, মমতার বাড়িতে পুলিশ এসেছে স্যালুট করে অফিসে নিয়ে যাওয়ার জন্য। তো এই জগৎবাসী, তোমার বাড়িতেও আজরাইল ফেরেশতা আসবে, আর মুস্তাফার বাড়িতেও আজরাইল ফেরেশতা এসেছিল। তোমার অপরাধী আত্মাকে আজরাইল ফেরেশতা বের করে
জাহান্নামে পৌঁছানোর জন্য। আর মুস্তাফার বাড়িতে এসেছিল আজরাইল মুস্তাফার রূহ মোবারককে নিয়ে জান্নাত ঘুরিয়ে দেখানোর জন্য। মুস্তাফা কি এখন এইবার আসুন বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো। এর নাম কি? এটার নাম কি? দয়াকার র আর ওকে, এই উদাহরণটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তা এটা হাত দিলাম কিছু হলো, হাত দেখালাম কিছু হলো। আচ্ছা, এই বাড়ির সামনে একটা পোস্ট আছে না, পোস্ট, ওর উপরে কি আছে? তার, ওর নাম দয়াকার র তার। দেখতে তার, শুনতে তার, বলতে তার, মিনিং তার, স্পেলিং তার, যেদিক থেকে যাবে তার। কালকে সকালে একজন ছাদে উঠবেন, উঠে ভিজে গামছা নিয়ে ওর উপরে শুকাত দেবেন। নিজে গামছা শুকানোর আগে আপনি শুকিয়ে যাবেন। ভালো করে বুঝুন, এর নাম তার। তবে কালকের ওই মহাশয় বলছিল গোলাম কামদানি সাহেবের ছেলে, ও তো স্টেজে বসে বসে তারে হাত দিল, কিছু হলো না। ওরও নাম তার, এরও নাম তার, আমি তারে হাত দিলাম তো আমাকে শর্ট মারলো কেন? তাহলে দুটো দেখতে তার, কিন্তু ওই তারের মধ্যে দিয়ে 36,000 তড়িৎ প্রবাহিত হচ্ছে। আরে আমার মুস্তাফাও বাশার, মুস্তাফাও মানুষ, মুস্তাফাও ইনসান, তুমিও ইনসান, আমিও ইনসান। রাসূল বলছেন আমি তোমাদের মতো মানুষ, মানে আমার চলন বরণ দেখা বাহিত্যিকভাবে মানুষ। ইউহা ইলাইকা, আমার মধ্যে থেকে জগতের কোনো কারেন্ট নয়, খোদাই বিদ্যুৎ চলাচল করে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 36,000 ভোল্ট চলাচল করার কারণে এই তার আর ওই তার বরাবর না হতে পারে, তো খোদাই তড়িৎ প্রবাহিত হওয়ার কারণে মুস্তাফা উম্মতির মতো কি করে হতে পারে? হলো ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। যারা বলবে যে হ্যাঁ এই আয়াতের মানে এই, কালকে একটা ভিজে গামছা দিয়ে দিবেন, বল ওই তারের উপরে শুকাত দিয়ে দেখাও তুমি আগে, এরও নাম তার, ওরও নাম তার। যদি না পারে তখন বলবেন যে হ্যাঁ এরও নাম তার, ওরও নাম তার। আরে মুস্তাফার নাম বাশার, তোমার নাম বাশার, তোমার হচ্ছে আদনা বাশার, মুস্তাফা হচ্ছেন আলা। আল্লাহু আকবার। मुस्तफा शान की, तेरा मसनद नाज है अर्श परी, तेरा महरम राज है रूहे अभी, तू ही सरवर हर तो जहां है जहां, तेरा मिसल नहीं है खुदा की कसम। হে মুস্তাফা, তোমার সিংহাসনের নাম হচ্ছে আরশে মুআল্লা, তোমার পিয়নের নাম হচ্ছে জিবরাইল আমিন। আমি খোদার কসম করে বলি মুস্তাফা তোমার মতো জগতে কেউ। আল্লাহু আকবার। আপনাদের খাবার দাবার কোথা থেকে আসে? বাড়ি থেকে। যখন দোকানে থাকেন বাড়ি থেকে খাবার যায়, ভিআইপি লোক হলে হোটেলে অর্ডার করে। তাই মুস্তাফা তুমি যখন আমাদের মতো নয়, আমরা যখন তোমার মতো নয়, তো তোমার খাবার আছে কোথা থেকে? এটা একটু শোনো। যে হাদিস বুখারী শরীফ কিতাবুস সাওমের মধ্যে হাদিস নাম্বার 1861, মুসলিম শরীফের মধ্যে কিতাবুস সাওম। जिंदाबाद। अल्लाहु अकबर। या रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। नारे तकबीर। हाँ एक दूर से पात्र अल्लाह तो जब तक आयत की पूर्णी 12 नंबर 4 सूरा नंबर 3 आयत नंबर 169, যে আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা শহীদদেরকে জীবিত বলেছেন। তো জীবিত থাকার জন্য পানাহারের দরকার,
तो जगतेर मानुष संदेहबाज, शायर बोलते यकीन वाले कहाँ से चले कहाँ पहुंचे, जो अहले शक है वो अजर में मगर में रहते हैं। যারা এক মনের বিশ্বাসী তারা কোথা থেকে কোথা পৌঁছে গেল, তারা সন্দেহবাজ, তারা আগার আর মাগারের মধ্যে থাকে। যদি এটা হয় এটা মনে হয় হবে না, সন্দেহের মধ্যে থাকে। আল্লাহ পাক বলছেন শহীদরা জীবিত, তো খোদা শহীদরা খায় কোথায়? জগতের মানুষ এত সন্দেহবাজ, যদি আমি খোদা তাদেরকে জগতের কোন জায়গার অ্যাড্রেস দিতাম যে শহীদরা অমুক হোটেলে খায়, যে মানুষ রাতের অন্ধকারে গিয়ে যাচাই করতো যে শহীদরা কবর থেকে উঠে খাচ্ছে কিনা, আমি খোদা তোমাদের চোখের উপরে হিজাব দিয়েছি। পারা নম্বর 4 সূরা নম্বর 3 আয়াত নম্বর 169 এর মধ্যে বলছেন বাল আহইয়া, তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এরা দিল্লির তাজ হোটেলে খায় না, এরা খোদার দরবারে খায়। তো যদি শহীদরা, শহীদ কাদেরকে বলা হয়? মুস্তাফার খাদেমকে শহীদ বলা হয়, যারা মুস্তাফার দিনকে বাঁচানোর জন্য, মুস্তাফার বাপ বা সত্তাকে বাঁচানোর জন্য নিজেদের প্রাণকে উৎসর্গ করে তাদেরকে শহীদ বলা হয়। তো তাদের খাবার যদি খোদার দরবার থেকে হয়, তো মুস্তাফার খাবার কোথা থেকে? এই হাদিস বুখারী, মুসলিম, মুসনাদ আহমদ বিন হাম্বল, মুসনাদের মধ্যে, ইমাম মালিক মুয়াত্তার মধ্যে, ইমাম আব্দুর রাজ্জাক মুসান্নাফের মধ্যে, ইমাম বাইহাকী সুনানে কুবরার মধ্যে বর্ণনা করছেন। عن ابن عمر رضي الله عنهما قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الوصال قالوا انك تواصل يا رسول الله, হুজুরের নকল করে সাহাবায়ে কেরামগণ কন্টিনিউ ফাস্টিং, যে রোজার মধ্যে না সেহরি হয় না ইফতার হয়, সেই রোজা হুজুর রাখতে আরম্ভ করেছেন, সাহাবায়ে কেরামও রাখতে আরম্ভ করেছেন। তো হুজুর তো সাহাবায়ে কেরাম 2-3 দিন পরে মসজিদে আসছেন না, লোক কম হচ্ছে, হুজুর বলছেন এখন লোক কম কেন? তো হুজুর তারা আপনার নকল করতে গিয়ে বেহুশ হয়ে যাচ্ছে। তো হুজুর বলছেন আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? লাস্তা মিসলাকুম, আমি মুস্তাফা তোমাদের কারোর মতো নয়। তোমরা জানো তবে হুজুর আপনি যে পানাহার ত্যাগ করেছেন, সেহরিও করছেন না, ইফতারও করছেন না। তো সাহাবায়ে কেরাম সেই কাজ আরম্ভ করেছে, সেহরি করছেন, ইফতার করছেন। শোনো, আমি তো ইনদা রাব্বি ওয়া হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, তোমরা জগতের খাবারের মুখাপেক্ষী, আমি মুস্তাফা খোদার দরবারে রাত্রি কাটাই, খোদার দরবারে আমি সেহরি করি, খোদার দরবারে আমি ইফতার করি। জগৎবাসী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও মান সম্পর্কে খবরদার কোন বিরূপ মন্তব্য যেন না হয়। মুস্তাফার শান, মুস্তাফার মান কে মানার নামই হচ্ছে ঈমান। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কেবল তাওহীদকে ধরে রাখলে কোনো ব্যক্তি মুমিন হবে না। আর 5 মিনিটের মধ্যে আমি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা বক্তব্য শেষ করব। সেই 5 মিনিটে আপনাদের বিশেষ করে যুবক ভাইদের জন্য বলছি, নামাজের পরে এখন মোনাজাত করাটা বড় অপরাধ হয়ে যাচ্ছে। অনেক প্রশ্ন আসছে, জানি না আপনাদের এখানে কেমন হচ্ছে। আমাদের ইসলামপুরের দিকে আরো অনেক মসজিদে নামাজের পরে মোনাজাত যেটা হয়, দোয়া, এই দোয়া উঠিয়ে দেওয়া হচ্ছে, বিদআত, দোয়া নেই। আমি সেই সম্পর্কে 2-3টে হাদিস কোট করে দিয়ে বক্তব্য শেষ করছি। একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা দেখুন, মুনাজাত প্রার্থনা কোন ধর্মের কোন কালচারে না হতে পারে। মুনাজাত প্রার্থনা কোন ধর্মের কোন কালচারে, যে রিলিজিয়ানের মানুষ হোক না কেন, মুনাজাত মালিকের কাছে প্রার্থনা করা এটা না হতেই পারে। জানি না যারা মুনাজাতকে বিদআত বলছে এরা কোন ক্যাটাগরির মুসলমান, আমি বুঝি না।
আমি তো সবচেয়ে প্রথমে এই কথা বলি যে দোয়ার জন্য হাদিস কোরআন খোলার কোনো দরকার নেই। সুস্থ মস্তিষ্কের মানুষকে জিজ্ঞাসা করলে সেই হ্যাঁ বলে দিবে যে হ্যাঁ দোয়া করা যাবে কি না যাবে। তবু আমি প্রথমে কোরআন শরীফের আয়াত আলাম নাশরাহ লাকা সাদরাক আছে সূরা, এই সূরা শেষে আসছে ফাইযা ফারাগতা ফানসাব, ফাইযা ফারাগতা ফানসাব, যখন তোমরা ফারিগ হবে অর্থাৎ শেষ করে ফানসাব মনোনিবেশ করো, মন দিয়ে দাও। তো আল্লাহ কি থেকে ফারিগ হবার কোন দিকে মন দেব? তো এই সম্পর্কে ইমাম সিউতি আশরুল মনসুর কিতাবের মধ্যে আর ইমাম শওকানি ফাথুল কাদির কিতাবের ৫ম খণ্ডের ৪৬৩ পৃষ্ঠার মধ্যে হাদিস নকল করছেন আন ইবনে মাসউদ ফাইযা ফারাগতা মিনাস সালাতি ফানসাব ইলা দুআ, যখন তোমরা নামাজ শেষ করবে তখন দোয়ার দিকে মন দিয়ে দাও। এটা একটা হাদিস। এইবার দ্বিতীয় যে হাদিস পেশ করছি, অনেক লোক বলে থাকে যে নামাজের পরে কি দোয়া আছে? হ্যাঁ, ये হাদিস তিরমিজি শরীফ কিতাবুত তাআবাতের মধ্যে, নেসাই শরীফের মধ্যে রয়েছে, মুসন্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে, ये হাদিস মুসনাদ শাফির মধ্যে, ইমাম মুনজিরি at-তারগীব ওয়াত-তারহীব কিতাবের মধ্যে হাদিস নম্বর 2550। عن ابي امامه قال قيل يا رسول الله اي الدعاء اسمع، হুজুর কোন দোয়া খোদার দরবারে বেশি গ্রান্টেড? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন জওফাল লাইলিল আখির, গভীর রাতের পেটে অর্থাৎ তাহাজ্জুদের নামাজের পরের গোপন দোয়া খোদার কাছে বেশি মূল্যবান। দ্বিতীয় বলছে দুবুরা সালাওয়াতুল মাকতুবাত, আর ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ পাক বেশি কবুল করে থাকেন। এই তারিয়া হাদিস আমি ৭৬ থেকে পেয়ে গেলাম। এবার লাস্ট যে হাদিস আমি কোট করছি, ये হাদিস আসওয়াদ আমেরি থেকে বর্ণিত। ये হাদিস ইমাম আব্দুর রাজ্জাক মুসান্নাফ কিতাবের মধ্যে, ইমাম তাবরানী মুজাম কবিরের মধ্যে বর্ণনা করেছেন। আনিল আসওয়াদিল আমেরি আন আবিহি قال صليت مع رسول الله صلى الله عليه وسلم صلاة الفجر سلم انحرف رفع يديه ودعا। বলতে আমরা হুজুরের সঙ্গে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়েছি, হুজুর সালাম ফিরিয়েছেন, সালাম ফেরানোর পরে তিনি হাত উঠিয়ে মুনাজাত করেছেন। কি বোঝা গেল? নামাজের পরে মুনাজাত করা নবীর সুন্নাত। যারা এটাকে না মানে, যারা এটাকে বেদাত করবে তারাই বেদাতি হবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মুস্তাফার সুন্নাতের উপরে চলে থাকি। এর লাস্ট পয়েন্ট হচ্ছে, এটা অনেক মানুষের প্রশ্ন এটা থাকে যে আচ্ছা মোনাজাত একা একা হবে, দলবদ্ধভাবে হবে কেন? এখন যেমন জলসা শেষ হবে, হওয়ার পরে আপনারা সবাই মিলে তো মোনাজাত করবেন একবার। তো লোক জিজ্ঞেস করছে এটা হবে কেন? তো ইসলাম এটা বলছে জগতে কেউ বলতে পারবে না। আমি এখানে আপনাদের সামনে আজ প্রধান বক্তা হয়ে উপস্থিত হয়েছি, আপনারা দেখেছে প্রধান বক্তা করে 1 নম্বরে নাম, কিন্তু আমিও জানি না যে আল্লাহর দরবারে আমি মকবুল কি মকবুল নয়। হতে পারে আমি স্টেজের সিংহাসনে, কিন্তু নিচের একজন জীর্ণ শীর্ণ ব্যক্তি আল্লাহর দরবারে বেশি প্রিয় হয়ে আছে। কোন ব্যক্তি বলতে পারবো না যে আমি আমার আমিনের জান্নাতে চলে যাব, আমি আমার দোয়াতে জান্নাতে যাব। সেই জন্য আমরা সম্মিলিত ভাবে দোয়া করি। ও আমার জন্য আমিন বললে আমি ওর জন্য আমিন বলবো। হয়তো ওর আমিনে আমি পাস করতে পারি, আমার আমিনে ও পাস করতে পারে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এতক্ষণ যে শানে খোদা, শানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আর আহলে সুন্নাত ওয়াল জামাতের যত মতলব বয়ান করলাম, যদি এর মধ্যে কোনো শাব্দিক ভুল হয়ে থাকে, ওয়ার্ড মিস্টেক হয়, যেন রাসূলের ওসিলাত আমাকে ক্ষমা করেন। মাসাইল যতগুলো বলেছি সবগুলো সঠিক বলেছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।